দাদা পিস্তল দেখাচ্ছিলেন নাকি দেখাচ্ছিলেন গাড়ি থেকে? আপনারা কারা কারা আপনারা আপনারা কারা? পুলিশ পুলিশ আপনারা পুলিশ পুলিশ দাদা আপনারা পুলিশ নাকি পিস্তল দেখাচ্ছিলেন গাড়ি থেকে? গাড়ি থেকে পিস্তল কেন দেখাচ্ছিলেন? সংখ্যাগরিষ্ঠতার বলে নতুন সংশোধনী ওয়াকফ বিল পাস হয়ে যায়। তারপর সেটা আইনে পরিণত হয়। আইনে পরিণত হওয়ার পর গোটা ভারতের মুসলমান সমাজ ক্ষোভে ফেটে পড়ে। এই মুহূর্তে গোটা দেশ উত্তল। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল, প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সমাজ। তারপরে মুসলিম সমাজের পাশাপাশি অন্যান্য ধর্মের যারা বিজ্ঞ মানুষগণ আছেন, যারা বিষয়টি ভালো করে অনুধাবন করতে পেরেছেন, তারাও এই আইনের বিরোধিতা করছেন। গোটা দেশে প্রায় প্রতিদিন বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ মিছিল দেখা যাচ্ছে। এমনই এক প্রতিবাদ সমাবেশের বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে কলকাতায়। সেই সমাবেশে যোগদান করতে গিয়ে সাঁতরাগাছিতে জমিয়তে উলামায়ে হিন্দের কর্মী সমর্থকরা বাধাপ্রাপ্ত হয়। একটি 4 চাকা গাড়ি থেকে তাদের পিস্তল দেখিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, এমনই অভিযোগ করা হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দের কর্মী সমর্থকদের পক্ষ থেকে। এবং সেই 4 চাকা গাড়িতে থাকা মানুষগণকে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে গেলেন, তারা প্রশ্নের উত্তর দেয়নি, সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। সেই চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং এই বিষয়ে এই যে অভিযোগ করা হচ্ছে, তাদের পিস্তল দেখানো হয়েছে, জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে হিন্দের কোন সমর্থকরা কি বলছেন, আসুন সরাসরি তাদের কাছ থেকে শুনে নেওয়া যাক। বন্ধু দেখাচ্ছে আমাদের সবাইকে, বন্ধু আমরা যাচ্ছি, আমি বন্ধু দেখাচ্ছে, আমাদের আটকাতে চাইছে, আমরা যাবো না ওই জন্য বন্ধু দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। স্যার আমাদের কোনো আমরা ঐতিহ্য আমাদের নেই, আমরা যেতে পারবো না। ওয়াকফ নিয়ে আন্দোলনে যাচ্ছেন আপনারা? আমরা আন্দোলনে যাচ্ছে, কারণ এতে নিয়ে সব আমাদের অধিকার নিয়ে আমরা যাচ্ছি। আমাদের বন্দুক দেখে দাঁড় করানো হচ্ছে, বন্দুক দেখে যেতে মানা করছে। কেন স্যার এরকম হবে? বলুন তো, আমাদের জীবনে আমরা বাঁচতে পারবো না, আমরা বাঁচতে পারবো না, ওরা কি আমাদের চাইছে? বলুন তো আপনারা স্যার। এই মুহূর্তে একটা সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে প্রতিহত করার জন্য তারা আমাদের ছেলেদের দিকে বন্দুক তাক করেছে। আমরা তাকে শান্তভাবে এনে পুলিশের কাছে দিয়েছি। সম্ভবত পুলিশ তাকে কোনো পদক্ষেপ করেনি, তাকে সেইভাবে ছেড়ে দিয়েছে। এটা পশ্চিমবঙ্গের জন্য একটা দুঃখজনক কারণ। আমরা সমাবেশে যাচ্ছিলাম, এটা পুলিশ ছাড়লো, পুলিশের ব্যাপার আমরা ঠিক বলতে পারছি না। আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং সেটা আমরা বলতে পারি না, ওটা ওদের চক্রান্ত, কারণ এইরকম একটা কিছু করে বানচাল করার জন্য তাদের উদ্দেশ্য। আমরা এই বানচালে পা দিতে চাই না, শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ আমরা সমাপ্ত করতে চাই।